শ্যামপুর নামে একটি খুবই শান্তশিষ্ট এবং সুন্দর গ্রাম ছিল। চারিদিকে সবুজ ধানক্ষেত, কাঁচা রাস্তা আর সাদাসিধা মানুষের বসবাস। মানুষগুলো ছিল অতিশয় ধর্মভীরু এবং সরল। তাদের বিশ্বাসই ছিল তাদের সবচেয়ে বড় সম্পদ। এই গ্রামেই এসে একদিন হাজির হলো এক তথাকথিত সাধু। সে নিজেকে পরিচয় দিল স্বামী দিব্যানন্দ মহারাজ হিসেবে। লম্বা দাড়ি, গলায় রুদ্রাক্ষের মালা, কাঁধে ভারী চাদর আর চোখে মায়ামাখা চাহনি। সব মিলিয়ে তার ব্যক্তিত্ব দেখেই মানুষ মুগ্ধ হয়ে গেল। কিন্তু কয়েকদিনের মধ্যেই সে মন্দিরের পাশে একটি ছোট আশ্রম গড়ে তুলল এবং প্রতিদিন ভোরে বৈদিক মন্ত্রপাঠ ও সন্ধ্যায় ধর্মীয় বক্তৃতা শুরু করলো। তার কণ্ঠ ছিল মিষ্টি, কথা বলার ধারণ ছিল আবেগঘন। সে লোকজনদের সমস্যার সমাধান দিত এবং আশীর্বাদ করত। ধীরে ধীরে গ্রামবাসীর বিশ্বাস তার দিকে ঝুঁকে পড়ল। বিশেষ করে নারীরা তার কাছে বেশি আসা যাওয়া শুরু করলো। সে নারীদের কাছে খুবই প্রিয় মানুষ হয়ে উঠছিল এবং নারীরা তাকে খুব বেশি ভক্তি ও শ্রদ্ধা করত। সবাই তাকে গুরুজি বলে প্রণাম করত। কারো স্বামীর অসুখ, কারো সন্তানের চাকরির সমস্যা, কারো সংসারের অশান্তি, কারো বিদেশ যাত্রায় বাধা, সব সমস্যার জন্য যেন স্বামী দিব্যানন্দিতই একই লোক। তার ছিল একটা কথা, বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। তার এই আশ্বাস মানুষের আশার আলো দেখাতো, কিন্তু এ আলোর পিছনে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর সত্য, এক অন্ধকার যা কারো জানা ছিল না। স্বামী দিব্যানন্দ কখনো কখনো কোনো নারীকে আলাদা করে ডেকে বলতো, তোমার সমস্যা গুরুতর, তোমাকে বিশেষ পূজা করতে হবে, যা সবার সামনে করা যাবে না। সেজন্য তোমাকে একান্ত গোপনে আমার কক্ষে আসতে হবে। সরল মনে নারীরা ভেবে নিত এটি বোধহয় ধর্মীয় আচার, ধর্মীয় রীতিনীতি। তাদেরকে কেউ অস্বস্তি বোধ করলেও সমাজের লজ্জা আর ভয়ের কারণে মুখ খুলতে পারেনি। কেউ ধর্মীয় অনুভূতির কথা চিন্তা করে আর কিছু বলেনি। স্বামী দিব্যানন্দ আবার সতর্ক করে বলে দিতেন, এই পূজার কথা কাউকে বলা যাবে না, বললে তোমার ঘোর অমঙ্গল হবে। ভয় আর অন্ধবিশ্বাস সব মিলিয়ে নারীরা সবকিছু গোপনেই রেখে দিত। এভাবেই চলতেছিল সাধুর প্রতারণার জাল। এক সময় গ্রামে এলো এক সুন্দরী তরুণী, যার নাম ছিল মায়া। সে শহরের কলেজে লেখাপড়া করত, চিন্তা ভাবনা ও সবকিছু আধুনিক সংস্কার মনা। কিন্তু তার ভিতরে ছিল ধর্মীয় ভক্তি ও শ্রদ্ধা। ছুটিতে বাড়িতে এসে মায়া শুনল গ্রামে এক বড় সাধু এসেছেন। তার মার কাছ থেকে সে শুনল সাধু অনেক জ্ঞানী লোক, সে আশীর্বাদ করলে সব কাজে সফল হওয়া যায়। তার মা তাকে বললেন, তুই একদিন সাধুর আশ্রমে যাস, আশীর্বাদ নিলে তোর ভবিষ্যৎ ভালো হবে। কৌতূহলবশত সে গ্রামের লোকদেরকে জিজ্ঞেস করলো সাধুর ব্যাপারে। সবাই বলল সাধুর কথা, সাধুর আশ্রমের ঠিকানা। একদিন ভোরে মায়া সাধুর আশ্রমে উদ্দেশ্যে রওনা দিল এবং সে সেখানে গিয়ে দেখল সাধুর চোখের চাহনিতে এক অদ্ভুত ধূর্ততা আছে। তার মনে সন্দেহ জাগলো। সে দেখল নারীরা তার কাছে সিরিয়াল ধরে বসে আছে এবং
সে কখনো কখনো কোনো নারীকে ভিতরে কক্ষে পাঠাচ্ছে, আবার তারা কিছুক্ষণ পর বেরিয়েও আসছে। এভাবে সে কিছুক্ষণ সাধুর আশ্রমের সামনে দাঁড়িয়ে সবকিছু দেখল। দূর থেকে মায়াকে দেখে সাধু চমকে উঠল। সে মনে মনে ভাবতে লাগলো, এত সুন্দর মেয়ে এই গ্রামে সে আগে কখনো দেখেনি। এত সুন্দর কুমারী মেয়ে যেভাবে হোক তাকে প্রতারণার জালে ফেলে তার আশ্রমে নিয়ে আসতে হবে। তাই সাধু মনে মনে একটি ফন্দি আঁটতে লাগলো। সে মায়াকে কাছে ডেকে নিল এবং তাকে বলল, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল, কিন্তু কিছু বাধা আছে। যে বাধাগুলোর কারণে তোমার ভবিষ্যতে বড় বিপদের আশঙ্কা আছে। তবে কোনো সমস্যা নেই, কিছু বিশেষ সাধনা করতে হবে, তাহলে তোমার বিপদ কেটে যাবে। এ কথা শোনার পর মায়ার সন্দেহ আরও ঘনীভূত হলো। কলেজে থাকাকালীন সময়ে মায়া সাইবার সচেতনতার উপর একটি কর্মশালায় অংশ নিয়েছিল। সেখানে শেখানো হয়েছিল কিভাবে প্রতারকেরা মানুষের বিশ্বাস হরণ করে প্রতারণা করে। মায়ার সেই কথাগুলো মনে পড়ে গেল। যাই হোক, ধর্মীয় অনুভূতি এবং সমাজের লোকজনদের দেখে সে আর না বলল না। তাই সাধু তাকে পরদিন ভোরে একা একা আশ্রমে আসতে বলল। মায়া আহ, বাড়িতে চলে গেল এবং সে সংকল্প করল পরদিন সে খুব চতুরতার সাথে সাধুর চালাকি ধরে ফেলবে। এবং সে ভাবল সে কাউকে কিছু বলবে না, সে একা একাই সাধুর আশ্রমে যাবে। এবং পরদিন সকালে মায়া তার মোবাইলটি নিয়ে সাধুর আশ্রমের উদ্দেশ্যে রওনা দিল। সাধুর আশ্রমে যাওয়ার আগে মায়া তার মোবাইলের ক্যামেরা চালু করলো। সাধুর আশ্রমের দরজায় পৌঁছাতেই সেখানে এক সাধুর ভক্ত মায়াকে দেখিয়ে দিল একটি নির্জন কক্ষ, যে সেখানে সাধু বাবা বসে আছে, যাও তুমি ভিতরে যাও। ঘরটি ছিল নির্জন এবং ভিতরে কোনো মানুষজন ছিল না। মায়া ভয়ে ভয়ে সাধুর কক্ষে প্রবেশ করতে লাগলো এবং প্রবেশ করার পূর্বে সে তার মোবাইলের ক্যামেরা চালু করে দিল। মায়াকে দেখেই সাধু মন আনন্দে নেচে উঠল। সে ভাবল তার অনেক আকাঙ্ক্ষার ফল আজ ফলবে। সে খুশিতে আত্মহারা হয়ে গেল। সাধু স্বাভাবিকভাবে কথা বলা শুরু করলো। তারপর ধীরে ধীরে তার আসল চেহারা প্রকাশ পেতে লাগলো। সে একটি খাটের উপর বসে রইল এবং মায়াকে কাছে এসে বসতে বলল। মায়া প্রথমে ভয় পেলেও সে নিজেকে সামলে নিল। সে বুঝল আজ কিছু একটা ঘটতে চলেছে এবং আজই সত্য উন্মোচনের দিন। মায়া ভয়ে ভয়ে সাধুর কাছে গিয়ে বসল। সাধু মায়াকে কাছে পেয়ে তাকে বলল, পূজা এখন শুরু হবে, তোমার বিশেষ পূজা করব। তুমি চুপচাপ বসে থাকো, আমি যেভাবে বলবো সেভাবে শুনো। আমার কথার অবাধ্য হলে পূজা হবে না এবং তোমার ঘোর অমঙ্গল হবে। ধর্মীয় অনুভূতির কারণে মায়া চুপচাপ রইল এবং
সাধু তার আসল রূপ প্রকাশ করতে লাগলো। সে মায়াকে জোরপূর্বক কাছে জড়িয়ে ধরল এবং তার কাছে টেনে নিতে লাগলো। কিন্তু মায়া না চাইতেও সাধু দরজার বন্ধ করে দিল এবং সে মায়াকে জোরপূর্বক তার কোলে বসিয়ে রাখলো এবং সে ধীরে ধীরে মায়ার শ্লীলতাহানির চেষ্টা করছিল। মায়ার দু চোখে ভয় আর ধর্মীয় চিন্তা, দুদিক থেকেই মায়ার মনে বারবার চিন্তার উদয় হলো। সে কি করবে বুঝে উঠতে পারছিল না। কিন্তু তার সাথে থাকা মোবাইলের গোপন ক্যামেরা চলতেছিল। এভাবে কিছুক্ষণ চলার পর মায়া মায়া যখন আর পারছিল না, তখন সে জোরাজুরি করে চালাকির সাথে তাড়াহুড়ো করে সে কক্ষ থেকে বেরিয়ে গেল এবং সে সেখান থেকে বেরিয়ে সরাসরি থানায় গিয়ে অভিযোগ করল। প্রথমে পুলিশ গুরুত্ব দেয়নি, কারণ সাধুর প্রভাব ছিল অনেক। কিন্তু মায়া যখন তার মোবাইলে ধারণকৃত ভিডিও দেখালো, পুলিশ স্তম্ভিত হলো। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে কিভাবে সাধু ধর্মের নামে বিশ্বাস ভঙ্গ করেছে। পুলিশ সঙ্গে সঙ্গে অভিযানের সিদ্ধান্ত নিল। পরদিন ভোরে পুলিশের বিশেষ টিম সাধুর আশ্রমে অভিযান চালালো। গ্রামবাসীরা অবাক হয়ে দেখল স্বামী দিব্যানন্দ হাতকড়া পরা অবস্থায় পুলিশের গাড়িতে উঠছে। মানুষ প্রথমে বিশ্বাস করতে পারেনি, কিন্তু ধীরে ধীরে আরো কয়েকজন নারী সাহস করে এগিয়ে এলো এবং তারা নিজেদের অভিজ্ঞতার কথা জানালো। সবাই বুঝতে পারল মুখোশের আড়ালে লুকিয়ে ছিল একজন চতুর প্রতারক। সাধুর মামলাটি আদালতে গেল। ভিডিও প্রমাণ, সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত কঠোর শাস্তি দিল। গ্রামে এক গভীর নীরবতা নেমে এলো। মানুষ নিজেদের অন্ধবিশ্বাসের জন্য অনুতপ্ত হলো। একদিন গ্রামের প্রবীণ লোকজন মায়ার বাড়িতে গিয়ে বলল, তুমি আমাদের চোখ খুলে দিয়েছ। মায়া শান্ত কণ্ঠে বলল, অন্ধবিশ্বাস করবেন না, প্রশ্ন করতে শিখুন। এই ঘটনার পর শ্যামপুর গ্রামে বড় পরিবর্তন এলো। মানুষ আর কাউকে অন্ধভাবে বিশ্বাস করে না। কোনো সন্দেহজনক আচরণ দেখলেই আইনকে জানায়। মায়া আবার পড়াশোনার জন্য শহরে ফিরে গেল, কিন্তু তার সাহসিকতার গল্প ছড়িয়ে পড়ল চারিদিকে। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরো মজার মজার গল্প পাওয়ার জন্য, এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না।